ন্যাটো ও পশ্চিমাদের যত হুমকি আসুক ভ্লাদিমির পুতিনকে কিছুতেই থামানো যাবে না। বিধ্বংসী বুরেভেস্টনিক ক্রুজ মিসাইল পরীক্ষার পরপরই নতুন চমকের খবর দিল রুশ প্রেসিডেন্ট। এবার সাগরের বুকে উত্তাল ঢেউ সৃষ্টি করে সব লন্ডভন্ড করতে পোসেইডন নামের পরমাণু শক্তিধর সুপার টর্পেডোর পরীক্ষার কথা স্বীকার করলেন পুতিন। এটি এমন এক অস্ত্র যা ব্যবহার করে উপকূলে সমুদ্রের ঢেউ আছড়ে সব অবকাঠামো নিমিষেই শেষ করে দিতে পারবে মস্কো। পুতিনের এমন ঘোষণার পর রাতের ঘুম হারাম ন্যাটো ও পশ্চিমা শত্রুদের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার সফলভাবে পোসেইডন নামক পারমাণবিক চালিত সুপার টর্পেডোর পরীক্ষা করেছে রাশিয়া, যা তেজস্ক্রিয় সুনামি বা সামুদ্রিক ঢেউ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম। এর বেশি কোনো তথ্য দেয়নি মস্কো। তবে এটি একটি টর্পেডো আর ড্রোনের সংমিশ্রণ যা পারমাণবিক শক্তির সামর্থ্য রাখে। রয়টার্সে দেওয়া এক অ্যানিমেটেড ভিডিওতে দেখা গেছে সাবমেরিন থেকে ছোড়া পোসেইডন টর্পেডো সমুদ্র ও উপকূলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে সব তছনছ করে দিচ্ছে। ভয়ানক এই টর্পেডো পরীক্ষার কথা এমন এক সময় জানালেন পুতিন যখন পশ্চিমা ও ন্যাটো থেকে বারবার হুমকি পাচ্ছে মস্কো। বিশ্লেষকরা বলছেন পশ্চিমা শত্রুদের কপালের ঘাম ছোটাতেই মূলত পুতিন বিধ্বংসী সব পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, যাতে তিনি সফল হচ্ছেন। আর সাম্প্রতিক সময়ে এসব অস্ত্র ব্যবহার করে অভিযান পরিচালনা করলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠবে। ভ্লাদিমির পুতিন বলেছেন পারমাণবিক শক্তি সম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসেইডন সুপার টর্পেডোর পরীক্ষা চালানো হয়েছে। এটি আমাদের জন্য দুর্দান্ত এক সাফল্য। তিনি বলেছেন প্রথমবারের মতো আমরা শুধু বাহক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর পারমাণবিক শক্তি সম্পন্ন ইউনিট সক্রিয় করতে পেরেছি, যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল। পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই। গত সপ্তাহে পারমাণবিক শক্তি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিকের সফল পরীক্ষা চালানোর দাবি করেন ভ্লাদিমির পুতিন। বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে বলে জানান তিনি। 2018 সালে প্রথমবারের মতো পারমাণবিক শক্তি সম্পন্ন সুপার টর্পেডো পোসেইডন ও বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে ধারণা দেন ভ্লাদিমির পুতিন। তিনি এসব অস্ত্রকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এবং ওয়াশিংটনের 2001 ও 1972 সালের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে একতরফা সরে আসা ও ন্যাটো জোট ও সম্প্রসারণের প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করেন। আশরাফুল ইসলাম, 71।